আসসালামু আলাইকুম। পাবদা মাছ ভেজে রান্না করার থেকে না ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। না ভেজে মাছ রান্না করলে মাছের পুষ্টিগুণও বজায় থাকে। আর কিছু কিছু মাছ না ভেজে রান্না করলেও খেতে ভালো লাগে। তো এই তো প্রথমে আমি কড়াইতে অনেকগুলো তেল দিয়েছি, কারণ আমি অনেকগুলো মাছ রান্না করব। তারপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তারপর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, ঝোলটা গাঢ় হওয়ার জন্য। পেঁয়াজ বাটাটাকেও তেলের সাথে মিশিয়ে তারপর দিলাম 1 চা চামচের মতো রসুন বাটা। বাটা মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সব মশলা একসাথে কষিয়ে নিব। মশলাটা থেকে ওপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি অনেকগুলো টমেটো। শীতকালে টমেটো দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দেশি টমেটোগুলো দিয়ে দিলাম। এগুলো হালকা একটু টকটক লাগবে, খেতে খুবই ভালো লাগবে। টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তারপর মাছগুলো একে একে দিয়ে দিব। পাবদা মাছ খুবই নরম প্রকৃতির মাছ, আর এই মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পাবদা মাছগুলোকে দিয়ে প্রথম দিকেই ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে, কারণ একটু সিদ্ধ হয়ে গেলে তখন আর এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে মাছগুলো। তাই কাঁচা অবস্থাতেই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমি যেহেতু একসাথে অনেকগুলো মাছ রান্না করব, তাই প্রথমে কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপরে বাকিগুলো দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। যতটা সম্ভব মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খুন্তি বা কাঠি দিয়ে কোনো ধরনের নাড়াচাড়া করানো যাবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে। এভাবে কড়াইতে ধরে ঝাঁকিয়ে দিতে হবে সবকিছু একসাথে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে জাল করে নিয়ে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ছাদ বাগানের ঝুড়িতে লাগানো কিছু ধনিয়া পাতা, তরতাজা ধনিয়া পাতা এনে আমি তরকারিতে দিয়ে দিব। এই দেশি ধনিয়া পাতাগুলো অনেক তাজা আর ফ্রেশ ছিল, আর ঘ্রাণটাও অনেক বেশি ছিল। তরকারিতে দিলে অনেক ভালো লাগে খেতে। তো আমি অল্প করে একটা তরকারির অনুপাতে নিয়ে নিয়েছি। এই তো এখন ধনিয়া পাতাগুলোকে ধুয়ে কেটে দিয়ে দিলাম। তরকারিটাও হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। ঝোলটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, আর তরকারিতে আমি একটু ঝোল ঝোল রাখবো। শীতের দিনে গরম ভাতের সাথে ঝোলওয়ালা তরকারি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আর টমেটোর ঝোল হলে তো আরও বেশি ভালো লাগে, কারণ একটু টক টক লাগে ঝোলটা। তাই অনেকগুলো ভাত খাওয়া যায় এই টমেটোর ঝোল দিয়েই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।